বাঙালির গর্বের দিন মহান বিজয় দিবস। ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ করার পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। সেলুলয়েডের ফিতায় বহুবার ধরা দিয়েছে মহান মুক্তিযুদ্ধের নানা ঘটনা। যুদ্ধের লোমহর্ষক, মর্মান্তিক ও বিজয় গাথা নিয়ে নির্মিত হয়েছে বিখ্যাত অনেক সিনেমা। মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ৫টি উল্লেখযোগ্য সিনেমা নিয়ে এই ভিডিও। বাংলাদেশ স্বাধীন হবার পর প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ওরা ১১ জন। ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম। এতে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, খলিলুল্লাহ খান প্রমুখ। সিনেমাটিতে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা অভিনয় করেছিলেন। এই সিনেমায় ১১ জনের ১০ জনই বাস্তবের মুক্তিযোদ্ধা। তাদের মধ্যে অন্যতম ছিলেন খসরু, মুরাদ, হেলাল ও নান্টু। এই সিনেমাটিও নির্মাণ করেছেন চাষী নজরুল ইসলাম। সংগ্রাম মুক্তি পায় ১৯৭৩ সালে। এর গল্প নেওয়া হয়েছে সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফের ডায়েরি থেকে। সিনেমাটিতে অভিনয় করেছেন সুচন্দা, খসরু। মুক্তিযুদ্ধের অন্যতম একটি সিনেমা এটি। বাংলাদেশের আরেক বিখ্যাত পরিচালক খান আতাউর রহমান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণ করেছেন আবার তোরা মানুষ হ। সিনেমাটিতে যুদ্ধ পরবর্তী সামাজিক পরিবেশ ও বিশৃঙ্খলার চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফারুক, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, চিত্রনায়িকা ববিতা, অভিনেত্রী রোজি আফসারি ও রওশন জামিল সহ অনেকে। এই সিনেমাটি মুক্তি পেয়েছে ১৯৭৬ সালে। হারুনুর রশিদ পরিচালিত মেঘের অনেক রং সিনেমায় যুদ্ধের সময় রুমা নামের একজন ডাক্তারের স্ত্রী ধর্ষণের পর সন্তান সহ কিভাবে কষ্টের শিকার হয় সে চিত্র উঠে এসেছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাথিন, ওমর এলাহি, রওশন আরা, আদনান প্রমুখ। মেঘের অনেক রং বাংলাদেশের দ্বিতীয় রঙিন এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম রঙিন সিনেমা। ধীরে বহে মেঘনা, এটি নির্মাতা আলমগীর কবিরের প্রথম কাহিনীচিত্র। মুক্তি পায় ১৯৭৩ সালে। ভারতীয় মেয়ে অনিতার প্রেমিক মুক্তিযুদ্ধে শহীদ হয়। সে ঢাকায় এসে যুদ্ধের ভয়াবহতা দেখে আরও গভীরভাবে মর্মাহত হয়। মানবিকতা বোধে আচ্ছন্ন হয় তার হৃদয়। অভিনয়ে ছিলেন বুলবুল আহমেদ, ববিতা, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, খলিলুল্লাহ খান প্রমুখ।